জয় গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতা রাতুল শ্রীচরণে আমার প্রণাম। প্রণাম জানাই জগৎজনী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী বরদা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী আচার্য দেবী শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। খুব আনন্দের মাস এটা, তাই না? শ্রাবণ মাস শুরু হয়ে গেল, আমাদের আনন্দের মাস শ্রাবণ মাস। তারপরে আসবে ভাদ্র মাস। সবাই সারা বছরই কম বেশি ডিপি ওয়ার্কস বা সৎসঙ্গ মাতৃসম্মেলন করেই থাকে, কিন্তু এই শ্রাবণ মাস থেকে তার ঢলটা যেন আরও তীব্রতার সাথে বেড়ে যায়। যারা একদমই বের হয় না, তারাও এই শ্রাবণ ভাদ্র মাসে কিন্তু বেরিয়ে পড়ে ঠাকুরকে মাথায় নিয়ে, বড় মাকে মাথায় নিয়ে মাতৃসম্মেলন ডিপি ওয়ার্কসের মধ্য দিয়ে আনন্দে মেতে থাকে সকলেই, তাই না? তাই একটা খুব ভালো মতোই জুলাই থেকে আমাদের শ্রাবণ পরিক্রমাও শুরু হয়ে গেল। তাহলে এত সুন্দর এই যে শ্রাবণ মাস পড়ে গেছে, আমাদের ঘরে ঘরেই লেগে রয়েছে নানান অসুখ বিসুখ, মন খারাপ, নানান ধরনের অশান্তি। সব কিছু, যত বড়ই রোগ হোক, যত কিছুই হোক, আচার্যদেব কিন্তু দিলেন একটি মাত্র ওষুধ। সেই ওষুধটা কি, সেটা আচার্যদেব এখন আমাদের ধরিয়ে দিচ্ছেন। কারণ ঠাকুর কিন্তু এই কথাগুলো অনেক আগেই বলে গেছেন নানা গ্রন্থের মধ্যে। আমরা যখন আলোচনা প্রসঙ্গগুলো পাঠ করি, তখন সেখানে কোনো কোনো জায়গায় কিন্তু পেয়ে যাই এই ডিপি ওয়ার্কসের কথা ঠাকুর কত বলেছেন, কিন্তু আমরা বইগুলো সবাই পড়ি না বলে এই ব্যাপারে আমরা অবগত ছিলাম না। কিন্তু আচার্যদেব আমাদের হাত ধরিয়ে সেই কাজে লাগিয়ে দিচ্ছেন যাতে আমরা ভালো থাকি। ডিপি ওয়ার্কস কি ঠাকুরের কাজ? মোটেই নয়। ডিপি ওয়ার্কস সম্পূর্ণটা আমার ভালো থাকার একটি কাজ, আর কিছুই নয়। ঠাকুরের কাজ বলতেই ঠাকুরের ইচ্ছে অনুযায়ী ঠাকুরকে খুশি করার মতন যেগুলো করা, সেগুলো। হ্যাঁ, ডিপি ওয়ার্কসগুলো ঠাকুর খুশি হবে, কারণ ঠাকুর যাজনে খুব প্রীত হন। ঠাকুরের সব থেকে প্রিয় কাজই হচ্ছে এই যাজন, আর যাজনই তো ডিপি ওয়ার্কস। কারণ ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে তাকে পৌঁছে দেওয়া, মঙ্গলকে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে সবার মঙ্গল, আর ঠাকুর সেটাতে খুশি হবেনই। যাই হোক, তো এত সুন্দর মাস পড়ে গেল। এই মাসে আমরা কি করলে সব কিছু থেকে রেহাই পাবো, শুনুন আচার্যদেব কি বললেন। এখন ঘরে ঘরে শুনি মন খারাপ, মন ভারাক্রান্ত। মনোবিদরা বলেন শুধু হাঁটো, হাঁটলেই তোমার মন ভালো হয়ে যাবে। তাহলে দীক্ষাপত্রের কাজে আমি যখন বেরোচ্ছি, আমার সেই হাঁটা কাজটা হয়ে যাচ্ছে। আবার আমার পজিটিভ একটা থট, মানে ভাবনা সবাইকে দিতে যাচ্ছি, একটা পজিটিভ ভাব। যখনই আমরা ডিপি ওয়ার্কস করতে চাই, তখন কি আমরা নেগেটিভ কথাবার্তা বলি? সেখানে গিয়ে ঠাকুরকে ধরলে এটা হবে, ঠাকুর আমাদের এটা করেছেন, আমার জীবনে এটা হয়েছে, এই ধরে আমি ভালো আছি, অমুক, এটা মানে সবসময় পজিটিভ কথাগুলো তখন আমরা বলি। তাহলে কি হাঁটাও হচ্ছে, আমার থট, আমার ভাবনাটাও পজিটিভ হচ্ছে। এই পজিটিভ ভাবনাটাই, এই যে চিন্তা প্রদানের ক্ষেত্রে কি আমাদের নেগেটিভ ভাবটা চলে যাচ্ছে না? যখনই আমরা এই পজিটিভ ভাবগুলো সর্বদা ভাবছি এবং ভাবার মধ্য দিয়ে করছি, কারণ প্রতিনিয়ত এই যে এই গতকাল থেকে যে আমাদের মাতৃ সম্মেলনটা শুরু হলো, তাহলে সেখান থেকে কি হচ্ছে, ডিপি ওয়ার্কসটা যারা বের হচ্ছে না, তারাও ডিপি ওয়ার্কসে বের হচ্ছে। ঠাকুরের মাতৃ সম্মেলন করে গিয়ে ডিপি ওয়ার্কস একটা বাড়িতে যখন আমরা করছি, তাদের ভেতর দিয়ে সেই কথাগুলো অনেকেই বলছে, অনেকে শুনছে। তাহলে একটা নেগেটিভ ভাবনাগুলো সেই মুহূর্তে কারো মাথাতে কিন্তু আর থাকছে না, সবাই পজিটিভ ভাবনায় থাকছে। বা সে বাড়িতে এসে ভাবছে অমুকে এই কথাগুলো বলেছে, আমিও কালকে কোনো বাড়িতে ডিপিয়ার্স করতে গিয়ে আমিও দুটো ঠাকুরের কথা বলবো, কি বলা যায় এই ভাবনায়। তাহলে তার ভাবনার মধ্যে সবসময় পজিটিভ ভাবনাটা থাকছে। এক্ষেত্রে নিশ্চয়ই পজিটিভ থট তথা আদর্শমুখী চিন্তা প্রাধান্য পাবে। যখনই এসে বলবো, তখন এই ভাবনাগুলোর মধ্যে পজিটিভ ভাবনাটাই প্রাধান্য পাবে। এ প্রসঙ্গে আচার্যদেব স্কুল জীবনের পড়ার সময়ে পাঠ্যের উদাহরণ দিয়ে বললেন, তোমরা ক্লাস 7-8-এর জীবন বিজ্ঞানে পড়েছিলে বিবর্তন,
তার সৃষ্টি হয়েছে সংঘাত থেকে। যে বিবর্তন সেটা কিন্তু একটা সংঘাত থেকেই সৃষ্টি হয়। আমরা যা যা করি সবটাই একটা সংঘাত ক্রিয়া। সবারই একটা নিজস্ব মতবাদ থাকে। তোমারটাও আমি মানি, আর আমারটাও যেহেতু আমি প্রতিদিন অনুভব করি, অতএব আমার গল্পটাও তুমি শোনো। এইভাবে লোকের সাথে ভাব বিনিময়ের পরিবেশ তৈরি করতে হবে। এইভাবে ভাব বিনিময়ের পরিবেশ তৈরি করতে হবে। সামাজিক সম্পর্ক প্রসারণের মধ্য দিয়েই সামাজিক স্বাস্থ্য সুরক্ষিত হয়। সামাজিক সম্পর্কটা যতটা বাড়বে ততই কিন্তু সামাজিক যে স্বাস্থ্য সেটা সুরক্ষিত হবে। আমরা যখন যাজন করি তখন আমাদের মানসিক, আধ্যাত্মিক ও শারীরিক ৩ দিকেরই উন্নতি হয়। আমরা যখন যাজন করি তখন দেখুন ভাবনাটা আমার পজিটিভ হচ্ছে, আধ্যাত্মিক আমি মঙ্গলময় কথাগুলোই বলছি, ইষ্টের কথা। শারীরিক আমরা যাজনে বেরোলে আমাদের হাঁটতে হচ্ছে, এটা আমার শরীরের পক্ষে খুব ভালো হচ্ছে। তাহলে ৩ দিকেরই কিন্তু উন্নতি হচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সুস্বাস্থ্যের যা সংজ্ঞা দিয়েছে তা হলো শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক, এই ৪ দিক থেকেই সবলতা ও দৃঢ়তা। শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক, এই ৪ দিক থেকে সবলতা ও দৃঢ়তা যার যত বেশি থাকবে সে তত সুস্বাস্থ্যের অধিকারী। তাহলে দীক্ষাপত্রের কাজ এমনই, যেটা করলে ৪টি দিকেরই অনুশীলন হয়ে যাচ্ছে। তাহলে এই যে ডিপি ওয়ার্কসের কাজ, এই যে দীক্ষাপত্রের কাজ, এটা করলে আমাদের এই ৪টা দিকেই ফুলফিল হচ্ছে, পরিপূরণ কিন্তু হচ্ছে। এই উক্ত ডিপি ওয়ার্কসের কর্মী দাদারা ও মায়েরা আচার্যদেবের কথা সন্তুষ্ট হয়ে নতুন উদ্যমে কাজের অঙ্গীকার করে, আচার্যদেবকে প্রণাম করে বিদায় নেন। তাহলে দেখুন এই যে শ্রাবণ মাস শুরু হয়ে গেল ১৭ জুলাই গতকাল থেকে, তাহলে শ্রাবণ মাসে এই কাজটা কেউ বাদ দেবেন না। শ্রাবণ মাস থেকে শুরু করুন, পুরো শ্রাবণ মাস একটা মাস করে দেখুন জীবনের কত পরিবর্তন হবে। তারপর তো ভাদ্র মাস রয়েছে, আর সারা বছর তো রয়েছেই। আমরা অনেকেই আছি যে সারা বছর প্রতিনিয়ত সব সময় বেরোতে পারি না। তারা এই শ্রাবণ মাস থেকে, শ্রাবণ মাসের সকল মায়েরা কিন্তু যুক্ত থাকে এই মাতৃ সম্মেলনে। যারা আসে না তারাও মানে এতটাই আনন্দের সাথে যোগদান করে থাকে, সাথে ডিপি ওয়ার্কসে বের হচ্ছে। তাহলে সব দিক থেকে সব রোগের একটাই ওষুধ আচার্যদেব দিলেন, তা হলো এই ডিপি ওয়ার্কস করা। কারণ সুস্বাস্থ্যের জন্য যে সংজ্ঞা দিয়েছেন তার প্রত্যেকটা, যে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক ও সামাজিক, এই ৪টা দিক যার সঠিক থাকবে সে সুস্বাস্থ্যের অধিকারী হবে। এই ৪টা দিকই রয়েছে কিন্তু আমাদের এই দীক্ষাপত্রের কাছে। তাহলে এই কাজের থেকে কেউ বিরত হবেন না, সবাই আসুন, এগিয়ে আসুন এবং মাতৃ সম্মেলনে যোগদান করে শ্রাবণ মাসে ডিপি ওয়ার্কসের সাথে যোগদান করুন। প্রতিনিয়ত নিত্য নতুন কথা ভাবুন যে কাল অমুক বাড়িতে গিয়ে আমি কি কথা বলবো, ঠাকুরের এই কথাটা বলবো। নিজের জীবনে কি দয়া পেয়েছেন, কি অনুভব করেছেন ঠাকুরকে নিয়ে চলে, সেইগুলো ভাবুন, সেইগুলোই মাতৃ সম্মেলনে বলুন। ঠাকুরকে পেয়ে আপনার সংসারে কি উন্নতি হয়েছে, কি ভালো হয়েছে, সেইগুলো মাতৃ সম্মেলনে বলুন। আর সব থেকে সকল মায়েদের বলবো সবাই যোগদান করবেন, কারণ আচার্যদেব সবাই যাতে আনন্দ পায় মাতৃ সম্মেলনে যোগদান করে, তাই এবছর থেকে তিনি নতুন নিয়ম করে দিলেন শুধু কোরাস গান গাওয়ার জন্য। কোরাস গান সেটা ভজনও হতে পারে, যে কোনো ভজন আমরা যদি সবাই মিলে করি সেটাই সমবেত বা কোরাস হয়ে যায়। তাহলে সবাই যোগদান করতে পারছে, তাই সবাই আসুন। সুর থাক না থাক সবার সাথে মিলে গুনগুন করে করতে করতেও হয়ে যাবে। আনন্দটা তো পাবেন, জীবনে পজিটিভ যে আনন্দ, সেই আনন্দটা পাবেন। সেখান থেকেই শরীরে রোগ জ্বালা দুঃখ কষ্ট যাই বলুন সব কিছু বিদায় নেবে। এই শ্রাবণ মাসটা ঢেলে দিন দয়ালের রাতুল শ্রী পাদপদ্মে।
ও আরেকটা কথা বলে দিচ্ছি, আমরা অনেকেই ভাবি মাতৃ সম্মেলন মানেই সেখানে শুধু বড় মার গান হবে আর বড় মার আলোচনা হবে, কিন্তু ঠাকুর সেটা বড় মাও বলে গেছেন এবং আচার্যদেব আবার সবাইকে বুঝিয়ে দিচ্ছেন মাতৃ সম্মেলন কিন্তু মায়েরা করছে কিন্তু ঠাকুরকে নিয়ে। কারণ বড় মাও যখন মাতৃ সম্মেলনে যেতেন তখন তিনি উঠে, যখন ঠাকুরের ভোগের সময় হতেন সেই সব জায়গা থেকে তিনি উঠে আসার সময় বলতেন, যাকে নিয়ে তোরা মাতৃ সম্মেলন করছিস তারই ভোগের সময় হয়ে গেছে, তাই আমি চললাম। তাহলে বড় মাও আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন এই কথার মাধ্যমে যে মাতৃ সম্মেলনটাও কিন্তু ঠাকুরকে কেন্দ্র করেই। ঠাকুরের কথা বলবেন, বড় মার কথাও বলবেন। ঠাকুর বড় মাকে ধরে, বড় মার আদর্শকে ধরে আমরা জীবনে কিভাবে চলবো, কিভাবে চললে আমার সংসার জীবন ভালো হবে, আমার ছেলে মেয়ে ভালো হবে, মেয়েরা সুন্দর তার অলংকারে এগিয়ে যেতে পারবে, এইগুলোই তো সাধনা। তাই সবাই এই শ্রাবণ মাস থেকে নিজের জীবনকে ঠাকুরের চরণে সমর্পণ করে দিয়ে নিজেরা ভালো থাকুন, সুস্থ থাকুন।